মুসা পয়গম্বর বলেন, আপনি যদি আমার বান্দা হইতেন আর আমি যদি আপনার রব হইতাম গো মালিক, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ বলেন, মুসা রে, কোনদিন এটা সফল হইতো না। তুমি কোনদিন আমার রব হইতা না আর আমি কোনদিন তোমার বান্দা হইতাম না। কয় আল্লাহ, যদি হইতেন, যদি আপনি আমার বান্দা হইতেন আর আমি যদি আপনার রব হইতাম, কি চাইতেন? কমসা সম্ভব না। আল্লাহ যদি হইতেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা, তুমি যদি আমার রব হইতা আর আমি যদি তোমার বান্দা হইতাম, তাহলে আমি তোমার কাছে বারবার বলতাম, মালিক তুমি আমাকে সুস্থতা দান করে দাও। সেই সুস্থতা মালিক আমাদেরকে দান করেছেন, খুশি না বেজার? যে রক্ত নিয়া, যে মাংস নিয়া মালিকের হুকুম অমান্য করিয়া নিজের গর্ব দিয়া তুমি দৌড়াদৌড়ি করো, এই যে একটা জান্নাতের মাহফিল হইতেছে, এই জান্নাতের মাহফিলটার মধ্যেও তুমি আসতে পারলা না রে কপাল পোড়া। এই কপাল পোড়া এই মহল্লার মধ্যে এত সুন্দর একটা আয়োজন করলো, এই আয়োজনের মধ্যে তুমি আসতে পারলা না। তোমার মতো কপাল পোড়া এই জগতে আর কেউ নাই। এই মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হইতে পারে এমন যে আল্লাহ তাআলা এই মানুষগুলো এই আজকের উসিলা করে আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন হায়াতটা ঠিক করে রাখছেন আগে, মুখটাও ঠিক করে রাখছেন আগে। কে কতদিন বাঁচবে, কে কোন দিন মারা যাবে, কোন সময় মারা যাবে কেউ বলতে পারে না। কত মানুষ রাত্রিবেলা ঘুমায় আর সকালে উঠতে পারে না। কত মানুষ খাবার সামনে নিয়ে বসে আর খাইতে পারে না। এটা মালিকের কারিশমা ছাড়া আর কিছু না। ও এলাকার যুবক ভাইরা, বাজারে তো প্রতিদিনই যাও, বাজারের দোকানপাটের মধ্যে তো প্রতিদিনই যাও, এই মাহফিলটা তো আর প্রতিদিন হয় না। তোমার হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, মাহফিলটাকে তুমি অপমান করিও না। আয় আয়, এই মাহফিলের মধ্যে চলে আয়। আমাদেরকে যেরকম ভাবে কবর প্রতিদিন ডাকে, বান্দা আয় আয়, কবর আমাদের কি প্রতিদিন ডাকে, আয় আয় আয়। আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি অন্ধকার ঘর, আমি তোকে ডাকি তুই আয়। বান্দা যখন নেকের কাজ করে, বান্দা যখন ভালো কাজ করে, ওই বান্দার জন্য মাটি বলে আল্লাহ এই বান্দাকে আমার বহন করতে ভালো লাগে। গাছ বলে আল্লাহ এই বান্দাকে আমার ছায়া দিতে ভালো লাগে। বাতাস বলে আল্লাহ এই বান্দাকে আমার বাতাস দিতে ভালো লাগে। আসমানের সূর্য বলে আল্লাহ এই বান্দাকে আমার সূর্য দিতে ভালো লাগে, আলো দিতে ভালো লাগে। বলেন সুবহানাল্লাহ। যে বান্দাগুলো আল্লাহর কথা শুনে না, যে বান্দাগুলো মালিকের কথা শুনে না, ওই বান্দাগুলোকে মাটি বলে আল্লাহ এই নাফরমানকে আমার গ্রাস করতে মন চায়, তুমি আমাকে হুকুম দাও, আমি গ্রাস করে ফেলবো। গাছের ছায়া বলে এই নাফরমানকে ছায়া দিতে আমার কষ্ট লাগে। সূর্য বলে এই নাফরমানকে আমার তাপ দিতে কষ্ট লাগে। কবর বলে আয় আয়, আমার ভিতরের পোকা মাকড় গুলো সব কিছু রেডি আছে, তুই আসতে দেরি হবে,
আর তরে খাইতে দেরি হবে না। এই জন্য ভাইয়েরা আমার 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের দরকার আছে, ঈমান ও আমলের দরকার আছে না নাই? সব কিছুর দরকার আছে। এই জন্য মালিক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বান্দা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, এটাও আমি দেখি। বান্দা তুমি জিকির আজগার করো, এইটাও আমি দেখি। বান্দা তুমি রাতের গভীরে তাহাজ্জুদের নামাজ পড়ো, এই তাহাজ্জুদের নামাজ পড়ো যে, এটাও আমি দেখি। বান্দা তুমি রাত্রি একা একা ঘুম থেকে উঠে তুমি ঠান্ডা পানি দাও ওযু বানাও, এইটাও আমি দেখি। ও বান্দা সারা রাত তুমি ঘুমাও না, চোখের পানি ফেলাওয়ার তাসবিহ টানো, এটাও আমি আল্লাহ দেখি। ও বান্দা তুমি মনে করিও না কেউ দেখে নাই, কেউ দেখে না, আমি আল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যাররা পরিমাণ, যাররা যাররা বলা হয়, মুফাসসিরিনে কেরাম বলেন একটা কাপড় চিপড়ানোর পর এই কাপড়টাকে এইরকম ভাবে চিপড়ানো, একটু পানি পড়তেছে না, পানি পড়ে না, পানি পড়ে না। কিন্তু পানি না পড়ার পরে আপনি মনে করলেন এটার মধ্যে আর কোনো পানি নাই, কোনো কিচ্ছু নাই। কাপড়টা আবার এরকম ভাবে সোজা করিয়া যখন এইরকম ভাবে একটা ঝাড়া দেন, ঝাড়া দিলে কিছু বিন্দু বিন্দু কিছু পানি পড়ে কি পড়ে না? এইটাকে বলা হয় যাররা। একটা দানাকে বলা হয় যাররা। এই যাররা পরিমাণ যদি কেউ নেকের কাজ করে, সমুদ্রের তলদেশ, ওই সমুদ্রের তলদেশের মধ্যে যাইয়াও যদি পাথর পায়, পাথরের চিপার মধ্যে যদি বালু আছে, বালুর চিপার মধ্যে যাইয়াও যদি কেউ এই আল্লাহ তাআলার নেকের কাজটা করে, আল্লাহ বলেন বান্দা টেনশন করার কোনো কারণ নাই রে বান্দা। আমি আল্লাহ ওই পাথরের চিপার ভিতরে যে বালু, ওই বালুর ভিতরে যে যাইয়া তুই আমার গুণগান গাইলি, আমি আল্লাহ ওই গুণগান গাওয়াটাও আমি আল্লাহ রব্বুল আলামিন দেখে ফেলেছি। সুবহানাল্লাহর আওয়াজ কম, মনে হয় আমল করতে করতে সুবহানাল্লাহ হারার জায়গা নাই। জোরে কইবেন সুবহানাল্লাহ। না রাত বেশি হয়ে গেছে? রাত বেশি গেছে, কমাস কম তো 12টা পর্যন্ত থাকবেন নাকি? 11টা বাজে, 1 ঘন্টা থাকবেন না? তাহলে এখনই যদি আপনাদের শীতে দিলে না পরে এই বাকি টাইম কিভাবে পিক আপ টানবেন? আপনারা জাগ্রত থাকলে আমারও ভালো না। আল্লাহু আকবার। তাহলে দেখেন, যেই অবস্থার মধ্যেই আপনি নেকের কাজ করেন না কেন, সেই অবস্থার মধ্যে দেখে গিয়ে ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার মালিক বলেন, আমার আল্লাহ বলেন, বান্দা তুমি যখন এইরকম ভাবে গুনাহ করো, তুমি কেউ দেখে না, অন্ধকারের মধ্যে গুনাহ করো, তোমার সাথে কেউ নাই, তোমার বন্ধু নাই, তোমার বান্ধব নাই, তোমার মা নাই, তোমার বাবা নাই, তোমার আত্মীয় স্বজন কেউ নাই, কেউ নাই। তুমি যদি মনে করো কেউ নাই, তাহলে তোমার এটা ভুল হবে। একজন আছে, তিনি কে? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ সব দেখে, সব দেখে। আল্লাহ বলেন বান্দা তুমি যদি ওই চিপার মধ্যে যাইয়া, ওই পাথরের চিপার ভিতরে যাইয়া, পাথরের ভিতরে যাইয়াও যদি তুমি এরকম ভাবে গুনাহ করো, আমি আল্লাহ ওই পাথরের ভিতরে যে তুমি গুনাহ করেছো, ওই পাথরের ভিতরের গুনাহও আমি আল্লাহ তাআলা দেখি। এটার মধ্যে একটা উদাহরণ দিই আমি।
একটা গাছ বা এই যে একটা বাঁশের পালা, এই বাঁশের পালার ভিতরে দেখবেন এক প্রকার পোকা আছে। এই পোকাটা এটার ভিতরে গর্ত করে ভিতরে ঢুকে যায়। এটার ভিতরে ঢুকে যাওয়ার পর এই পোকাটা খাবার কোত্থেকে পায়, এই পিঁপড়াটা খাবার কোত্থেকে পায়। এই বাঁশটাকে যদি একটা নাড়াচাড়া দেন, বাঁশটাকে যদি আপনি ফাটাইয়া দেন, দেখবেন উলি পোকার অভাব নাই। একবার চিন্তা করেন তো দেখি, এটার ভিতরে খাবার কে দেয়? আমার আল্লাহ বলেন, বান্দা বানাইছি আমি, টেনশন করিস না। তুই যেখানে থাকবি, যেখানেই থাকবি, যেভাবেই থাকবি, খাবার পৌঁছায়া দেওয়ার মালিক আমি আল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, কখন কার মৃত্যু এসে যায়, কে কখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কেউ জানে না, কেউ জানে না। আমার আল্লাহ জানে, আমার মালিক জানে। এই জন্য মালিকের শুকর আদায় করতে হবে রে ভাই। মালিকের শুকর আদায় যদি করি, তাহলে মালিক আমাদেরকে এত পরিমাণ নিয়ামত দান করবে, যে নিয়ামতের কারণে দুনিয়ার জমিনে আর কোনো টেনশন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষ সকল, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভয় করবা? তুমি যেরকম তোমার উস্তাদকে ভয় করো, তুমি সেরকম ভয় করবা। তুমি যেরকম তোমার পীর সাহেবকে ভয় করো, তুমি সেরকম ভয় করবা। তুমি যেরকম তোমার মা বাবাকে ভয় করো, তার থেকে বেশি ভয় করবা। তুমি আল্লাহ তাআলাকে তোমার জীবনের থেকে বেশি ভয় করবা। তুমি যদি বেশি ভয় করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার তৈরি করা জান্নাতের মালিক তোমাকে বানায়া দিবে। আর না হয় কাল কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন আযাবের মধ্যে পড়ে যাবে, আযাবের মধ্যে যখন মানুষগুলো পড়ে যাবে, তখন মানুষগুলো উলঙ্গ অবস্থায় কবর থেকে দাঁড়াবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী, এই যে মানুষগুলো উলঙ্গ অবস্থার মধ্যে আছে, ছেলে মেয়ে মহিলা পুরুষ সবাই উলঙ্গ অবস্থার মধ্যে আছে, একজনকে কি আরেকজন লজ্জা পাবে না? আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা, ওই দিনটা এমন হবে যে অবস্থার কারণে সমস্ত মানুষগুলোই ইয়া নাফসি করবে। মানুষগুলো বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও, মালিক তুমি আমাকে বাঁচাও, আর আমি অন্যায় করব না, আর আমি অপরাধ করব না। সমস্ত মানুষগুলো এরকম আল্লাহর কাছে কান্নাকাটি করবে। আল্লাহ বলবি, ও বান্দা, তোমাকে আমি অনেক লম্বা একটা সময় দিয়েছিলাম, অনেক লম্বা একটা হায়াত দান করেছিলাম, 70 বছরের হায়াত, 80 বছরের হায়াত, তোমাকে আমি এরকম 60 বছরের হায়াত আমি তোমাকে দান করেছিলাম। কিন্তু বান্দা, তুমি ওই 60 বছরের হায়াতের মধ্যে নামাজ পড়ো নাই, 60 বছরের হায়াতের মধ্যে তুমি রোজা রাখো নাই, 60 বছরের হায়াতের মধ্যে কোরআন তেলাওয়াত করো নাই, 60 বছরের হায়াতের মধ্যে তুমি মসজিদে যাও নাই, 60 বছরের হায়াতের মধ্যে তুমি মাদ্রাসায় যাও নাই, 60 বছরের হায়াতের মধ্যে তুমি তোমার এলাকার মধ্যে, তোমার মহল্লার মধ্যে মাহফিল হয়েছে, তুমি সেই মাহফিলে যাও নাই, 60 বছর হায়াতের মধ্যে তুমি নেকের কোনো কাজ করো নাই। ও বান্দা, তোমাকে যদি এখন আবার আমি দুনিয়ার জমিনে পাঠাই, এর কি গ্যারান্টি আছে, এর কি মূল্য আছে? তুমি কি বলতে পারো তুমি কি আবার তুমি দুনিয়ার জমিনে গেলে তুমি আবার নেকের কাজ করবা? না না না, তোমার দ্বারা কোনো গ্যারান্টি নাই। এইরকম মানুষ দেখবেন রাত্রি হইলে ঘুমায়, আর ঘুমের মধ্যে দেখে এই লোকটা মারা গেছে। লোকটা ঘুমায় স্বপ্নে দেখে এই লোকটা মারা গেছে।
মারা যাওয়ার পর তার কবর আযাবের মধ্যে শাস্তি শুরু হয়ে গেছে। আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার জমিনে আবার পাঠাও। ওই হাসরের মাঠের মধ্যে আবার যেরকম কথা বলতো এরকম কথা স্বপ্নে যুগের মধ্যে বলতে শুরু করে দেয়। ঘুম থেকে লাফ দিয়ে উঠে পড়ে ওইটাই রাখবে, আল্লাহ এটা কি দেখো, হ্যাঁ আল্লাহ তো আমার আবার জীবিত করে দিচ্ছে। এই লোকে ওই দিনই ফার্স্ট টাইমে ফেল, ফজরের নামাজ পড়ে না। হাসান আমিসা এই সত্য না মিথ্যা বলেন? এই যে রাত্রে তোমাকে স্বপ্ন দেখাইলো, আখেরাতে স্বপ্ন দেখাইছে। এই আখেরাতে স্বপ্ন দেখানোর পরে যখন ঘুম থেকে জাগ্রত হয়, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে এই বান্দা ওই দিনই ফজরের নামাজ পড়ে না। তাহলে বলেন তো দেখি, আমাদের জবানে ঠিক আছে? জবানে ঠিক নাই। আল্লাহকে কালকে আমাদের ময়দানের মধ্যে বলবে, আল্লাহ ও দয়ার মালিক, আমাকে তুমি আবার দুনিয়ার জমিনের মধ্যে পাঠাও। আমি আল্লাহর ইবাদত করব, আমি নবীর তরিকা অনুযায়ী চলব, আমি তাসবিহ তাহলিল করব, যত ইবাদত আছে সব করব। আল্লাহ বলেন, বান্দা ধোঁকা দিয়ে আমারে বোকা বানাইতে পারবা না। তুমি ধোঁকা দিয়ে আমাকে আর বোকা বানাইতে পারবা না, তোমাকে আর সুযোগ দেওয়া হবে না। আল্লাহ রব্বুল আলামিন এই বান্দাকে আর দুনিয়ার জমিনের মধ্যে পাঠাবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই বান্দার উপরে আমি আল্লাহ এত বড় আযাব দিব, এত বড় আযাব দিব, এত বড় কষ্ট দিব, দুনিয়ার জমিনের মধ্যে এসে কোনোদিন কল্পনাও করতে পারে নাই, দুনিয়ার জমিনে এসে কোনোদিন ভাবতেও পারে নাই, দুনিয়ার জমিনে কোনো আযাব সে দেখে নাই, দুনিয়ার জমিনে এমন কোনো শাস্তি সে দেখে নাই। দুনিয়ার জমিনের মধ্যে দেখবেন অল্প একটু আগুন, দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে নিম্ন স্তরের আগুন হইল মোমবাতির আগুন। এই মোমবাতির আগুন জ্বালানোর পর কোনো মানুষকে যদি বলা হয় মোমবাতির আগুনটাকে তুমি এভাবে ধরে রাখো, কোনো মানুষ পারবে না, কারো দ্বারা কোনো কি সমস্যা ভাই? এই মোমবাতির আগুন কেউ ধরে রাখতে পারবে না, সম্ভব না। কারণ এইটা হলো আল্লাহ তাআলার জাহান্নামের একটা আগুন। এই আগুনটাকে আল্লাহ পাক অসংখ্যবার ধুয়া দুনিয়ার জমিনে পাঠাইছে, তাই আমরা এটা গ্রহণ করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে অল্প একটু আগুন আমাদেরকে দিছে, এটা সহ্য করতে পারি না। দুনিয়ার জমিনের মধ্যে যদি হাতের মধ্যে যদি আগুন লাগে, এই আগুনটা হাত পুড়ে যায়, কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন আখিরাতের আগুন হলো, জাহান্নামের আগুন হইল এমন আগুন যে আগুনটা যদি একবার একটা অঙ্গের মধ্যে একটা স্ফুলিঙ্গ যদি কোনো গায়ের মধ্যে লাগে, তাহলে সারা শরীর একবারে বোনা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহকে বলি, আল্লাহ যতটুকুই আমল করলাম জীবনে, যতটুকুই আমল করলাম, এই আমলটুকুর মধ্যে মাওলার দরবারে বলি, মাওলা তুমি আমাদেরকে মাফ করে দাও। হায়াত তো শেষ হয়ে গেছে রে আল্লাহ, আমার সামনে পাকা পাকা দাড়িওয়ালাগুলো বসে আছে। ও মালিক, জানি না আগামী বছর এই মাহফিলের মধ্যে কে থাকবে কে থাকবে না রে আল্লাহ। মালিক গো, এই মাহফিলের মধ্যে এখন যারা উপস্থিত আছে আল্লাহ তুমি সকলকে মাফ করে দাও। সকালে বলেন আমিন।